আজকে এতদিন পরে এখন আমার মনে হচ্ছে কক্সবাজার আসাটা আমার এখন সার্থক হয়েছে। প্রথম প্রথম আমাকে অনেকেই বলতো কক্সবাজার গিয়েছো ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়া, কিন্তু আমি তো জানতাম না কোথায় ফ্রেশ মাছ পাওয়া যায়। খাওয়াও হতো না, অনেক সময় ফ্রোজেন মাছই খেয়ে খেয়ে দিন পার করেছি। অনেক সময় মাছ মজা লাগেনি, তারপরেও খেতে বাধ্য হয়েছি। আমিও যে কখনো ছোট মাছ এত আগ্রহ করে নিজে কিনে এনে কুটে সাথে সাথে রান্না করব, এটা আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু এখন বড় মাছের চেয়েও ছোট মাছ দেখলে কিনতে বেশি আগ্রহ জাগে। আর আমি যখন ভোরে হাঁটতে যাই, তখন চারপাশ থেকে সমুদ্রের বা খালের একদম তরতাজা মাছ ধরে নিয়ে আসে, না কোনো বরফ না কোনো কিছুই, একদম ফ্রেশ লাফাচ্ছে এমন মাছ। তো এই ছোট মাছগুলোও সেদিন হাঁটতে গিয়ে পেয়েছি, আর সবগুলো মাছই নিয়ে এসেছি। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো করতে পারিনি কারণ এখানে প্রায় 1 কেজির মতো মাছ আছে। এই ছোটো মাছ করতে করতে আমার হাতই বাঁকা হয়ে যাচ্ছিলো। তারপরেও আমার কাছে ভালো লাগছিল কারণ একদম তরতাজা ছিল মাছগুলো। তো আমি অর্ধেকের মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাকি অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে। এদিকে মাছটা যখন রান্না করব ভাবলাম এত তরতাজা মাছ, আজকে ছোট্ট ছোট দুটো বেগুন দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তো যথারীতি প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, তারপরে কাঁচামরিচ, লবণ, শুকনো মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষাচ্ছি। এই মাছটা হাতে মেখে রান্না করলেও অনেক মজা হতো, যেহেতু মাছটা একদম তরতাজা ছিল। কিন্তু আমি যেহেতু বেগুন দিব, সেজন্য আমি মাছটাকে এভাবে কষিয়ে রান্না করছি। অনেক দিন পরে এরকম তরতাজা আর ফ্রেশ মাছ পেয়েছি, আর এই ছোটো মাছটা খেতে এত মজা ছিল। ছোটোবেলায় গ্রামে যে মানে ফ্রেশ মাছ রান্না করলে যেমন টেস্ট পাওয়া যেত, ঠিক তেমনটাই পাওয়া গিয়েছে। 2টা বেগুন দিয়েছি, তারপরেও কিন্তু মাছটা এত বেশি স্বাদ হয়েছে যে আমার কাছে ছোটোবেলার সেই স্বাদযুক্ত মাছ মনে হয়েছে। তারপরে তো মাছ আর বেগুনগুলো একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আঁচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ কষার জন্য। তারপরে উপর থেকে একটু গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু কোনো রকম ঝোল আমি আগে দিইনি, যেন নিচে না লেগে যায়। একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। মাছগুলো তো একদম নরম, আর ফ্রেশ মাছ কিন্তু ভেঙে যায়। বরফের মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু বরফ ছাড়া মাছগুলো এত তাজা আর এত সুন্দর ফ্লেভার আসে, মানে অনেক দিনই আসলে আমরা এরকম তরতাজা ফ্লেভার পাই না মাছের। বাজার থেকে আমরা যেই মাছই আনি না কেন, সেগুলো তো বরফ দেওয়া থাকে। এখানে অবশ্য কিছু কিছু মাছ খাল থেকে ধরে নিয়ে আসে, সরাসরি বিক্রি করে দেয়, তো সেগুলো তার বরফ দেয় না। বরফ না দেওয়ার কারণে এই মাছগুলোর স্বাদ একদম অন্যরকম হয়। আর চাষের মাছের স্বাদ আর সমুদ্রের বা খালের মাছের স্বাদটা অন্যরকম, সেটা আমরা যারা খাই সবাই জানি। মাছ কষে গিয়েছে, এরপরে আরও একটু পানি দিয়েছি অল্প করে, আর বেগুনও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন খুব বেশি নাড়াচাড়া করছি না, হালকা একটু চেপে চেপে দিচ্ছি। আর এখন রান্না যখন করছিলাম খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো। সে ফ্লেভারটা তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা মাছটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্রেশ ছিল আর এটা কতটা স্বাদ হতে পারে। একদম শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, রান্না শেষ। এটা এত মজা করে খেয়েছি আপনাদেরকে কী বলবো, বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারাও খেয়েছে, সবচেয়ে বেশি পছন্দ করেছে ওদের বাবা। এরকম মাছ কার কার পছন্দ কমেন্টে জানাবেন অবশ্যই। আমার কাছে এখন খুবই ভালো লাগে এরকম ছোটো মাছ খেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।